নমস্কার বন্ধুরা, 25শে বৈশাখ উপলক্ষে আজকে পুরো দেশ জুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। অনেকেই বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং যে যে সময়টা আমাদের প্রত্যেককে একদম মনের ভেতর থেকে নাড়া দিয়েছিল, এমনকি বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল, ওনারই কিন্তু বেশ কিছু লাইন্স, কিছু বক্তব্য রাখবো। ফার্স্টে নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি লাইন আজকে আমি বলবো এবং সেটা নিয়ে কিছু বক্তব্য রাখবো। নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি লাইন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ইংলিশে যেটাকে আছে, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এটার যে এক্সপ্লেনেশনটা হচ্ছে কি, মনের ভিতর থেকে যত রকমের ভয় আছে সমস্ত রকম ভয়কে দূর করে আপনারা সামনের দিকে এগিয়ে যান। সেটা যে কোনো কাজের জন্য, আপনার ক্যারিয়ার বা আপনার যে কোনো সফলতার জন্য, লক্ষ্য পূরণের জন্য ভয়কে দূর করে জাস্ট সামনের দিকে এগিয়ে যান আপনার লক্ষ্য পূরণের জন্য। ভয়কে করো জয়, একটা কথা আছে। যেখানে ভয় আছে, ভয় হচ্ছে কি বড় বাধা। তো যেখানে ভয় আছে, ভয়টাকে দূর করে জাস্ট সামনের দিকে এগিয়ে চলুন। মনে সাহস নিয়ে ব্রহ্মাণ্ডের কাছে সমস্ত কিছু সমর্পণ করে সামনের দিকে এগিয়ে চলুন, নিজে কর্ম করে যান, লক্ষ্য পূরণ অবশ্যই হবে। এইবার আসি সেই সময়, যে সময়টায় এই লাইনটা লেখা হয়েছিল, সেই সময়ের পরিপ্রেক্ষিতে যে কারণে এটা মানুষের কাছে প্রচলিত হয়েছিল, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর যে মেসেজ দিতে চেয়েছিলেন মানুষের কাছে, সেটা ব্রিটিশদের এগেনস্টে আমাদের দেশকে স্বাধীন করার জন্য সে এই মেসেজটা উনি দিতে চেয়েছিলেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, মানে হচ্ছে পরাধীনতার হীনম্মন্যতায় কাটিয়ে মানুষ যেন নির্ভীক এবং আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। যেরকম আজকে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী গঠিত হয়েছেন, তার আগে মানুষের যে অবস্থাটা ছিল, মানুষ মানে ওই রকমই একটা স্থিতিতে ছিল। তা বলতে পারেন সেম স্থিতি আজকেও হয়েছে। মানুষ এখন স্বাধীন, মানুষ এখন মন প্রাণ খুলে বাঁচতে পারছে। তো পরাধীনতার হীনম্মন্যতা কাটিয়ে মানুষ যেন নির্ভীক এবং আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর খণ্ড ক্ষুদ্র করি। শিক্ষা যেন সংকীর্ণ না হয়, ভৌগোলিক বিভেদে পৃথিবী যেন খণ্ডিত না হয়। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখে শশিয়া উঠে। বাক স্বাধীনতা যেন কপটতাহীন এবং সত্যনিষ্ঠ হয়, যেটা এতদিন অবধি মানুষ করতে পারেনি। এতদিন অবধি পশ্চিমবঙ্গে যে সরকার ছিলেন, যার কারণে বাক স্বাধীনতা ছিল না কারোর। বাক স্বাধীনতা ছিল না এই কারণেই, যদি কেউ তার এগেনস্টে কিছু বলতো, তাকে হয়তো তুলে নিয়ে যাওয়া হতো বা তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হতো। তো ভয়েতে ম্যাক্সিমাম মানুষ একদম জড়সড় হয়ে থাকতেন। তো বাক স্বাধীনতা যেন কপটতাহীন এবং সত্যনিষ্ঠ হয়। যেথা নির্বারিত স্রোতে দেশে দিশে কর্মধারা ধায়। অলসতা বর্জন করে নিরলস পরিশ্রমের মাধ্যমে পূর্ণতা লাভের কথা বলা হয়েছে। যেরকম এতদিন যে সরকার ছিলেন, সেই সরকার আন্ডারে যারা কর্মী ছিলেন, তারা কিন্তু প্রপার সার্ভিস দিতেন না, কিন্তু তারপরেও তারা কিন্তু পেইড ছিলেন। তারা কিন্তু তাদের যে পারিশ্রমিক, সেই জিনিসটা কিন্তু সঠিক সময় পেয়ে যেতেন, কিন্তু তার বিনিময়ে তারা কিন্তু সঠিক সার্ভিস, মানুষকে কিন্তু সঠিক সার্ভিস কিন্তু দিতেন না। শুধু ভয় দেখিয়ে মানুষকে গ্রাস করে রাখত। ওনার যে এই লাইন্সগুলো যে সময়কার ভাব প্রকাশ করতে চাইছে, এখনও কিন্তু সেম জিনিস আমরা কাটিয়ে উঠেছি। শুধুমাত্র আজকে 9th মে 25শে বৈশাখ, এই দিনেই কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী স্থাপিত হয়েছে। এখন কিন্তু মানুষ নির্ভয়ে কিন্তু বাঁচতে পারছেন। তো যেথা তুচ্ছ আচারের মরু বালিরাশি, বিচারের স্রোত পথে ফেলে নাই গ্রাসী। কুসংস্কার ও অন্ধবিশ্বাস যেন যুক্তি ও বিচারবোধকে ধ্বংস না করে। কুসংস্কার ও অন্ধবিশ্বাস যেন যুক্তি ও বিচারবোধকে ধ্বংস না করে। কুসংস্কার কখন মানুষের মধ্যে আসে? যখন শিক্ষার প্রসার না হয়, যখন শিক্ষা আটকে থাকে, তখনই কিন্তু কুসংস্কার আর অন্ধবিশ্বাস প্রচণ্ড মাত্রায় মানুষকে গ্রাস করে ফেলে। তো
শিক্ষার প্রসার এতটাই পরিমাণে ঘটাও যাতে কুসংস্কার, যদি কেউ কোনো কুসংস্কারের সম্পর্কে তোমাকে বলে, তুমি যাতে তার এগেনস্টে দুটো লজিক দাঁড় করাতে পারো। তুমি যাতে সেই অন্ধবিশ্বাসের এগেনস্টে কেন এই জিনিসটা হবে এক্সপ্লেইন, মানে আমাকে এক্সপ্লেন করো, তারপরে তুমি জিনিসটা মানো, তুমি সঠিক কারণ জেনে সেই জিনিসটা করো। পৌরুষের করেনি শতধা, নিত্য জেতা তুমি সর্বকর্মণ চিন্তা আনন্দের নেতা। মানসিক শক্তি অটুট রেখে ঈশ্বরের নির্দেশনায় জীবনের সমস্ত কর্ম ও চিন্তা পরিচালিত হবে। আমরা কি করি, সমস্ত সময় একটা টেনশন, আজকের দিনে যেটাকে বলা হয় স্ট্রেস, ডিপ্রেশন, যেটা মানুষকে প্রচণ্ড মাত্রায় গ্রাস করে ফেলছে। ইউথ যে জেনারেশনটা থাকছে, সেই জেনারেশনটা প্রচণ্ড মাত্রায় কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে, সেটা এক্সাম হোক বা চাকরি হোক বা ব্যবসা হোক, বিভিন্ন ক্ষেত্রে সে কিন্তু ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারছে না নিশ্চিন্তে, এবং নিশ্চিন্তে কিন্তু সে তার কাজটাকে করতে পারছে না, যার কারণে তার কাজে কিন্তু অনেকটাই ব্যাঘাত আসে, অনেকটাই বাধা হয়। সে 100% কাজ করলে পরেও সে কিন্তু 100% রেজাল্ট পায় না, কারণ হচ্ছে গিয়ে তার নেগেটিভ একটা ভাইব্রেশন তার কাজের মধ্যে থাকে। মানসিক শক্তি অটুট রেখে ঈশ্বরের নির্দেশনায় জীবনের সমস্ত কর্ম ও চিন্তা পরিচালিত করুন। কাল অবধি ছিল যে পুরনো যে সরকার ছিল, এমনকি কোনো সরকার ছিলেন না সেই সময়, যে চারিপাশের যে উত্তপ্ত পরিস্থিতি যে জিনিসটা ছিল, মানে আমি আজকের দিনের সাথে সেই জিনিসটা তুলনা করতে চাইছি। হয়তো উনি যে টাইমে লাইন্সগুলো লিখেছিলেন, সেই সময় থেকে অনেকটা সময় পরে গিয়ে আমি এই লাইন্সগুলো সম্পর্কে এক্সপ্লেন করছি, ব্যাখ্যা করছি, শুধুমাত্র আজকের সময়ের মিল দেখানোর জন্য। আমাদের পশ্চিমবঙ্গে গতকাল অবধি যে সময়টা ছিল, সেই সময় থেকে কিন্তু আমরা সেই সময়টা কাটিয়ে উঠে আজকে থেকে মানুষ কিন্তু নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে। এবং সেই জন্যই কবির এই লাইন্সগুলোকে আমি জাস্ট আপনাদের সাথে তুলে ধরলাম আজকের সময়ের সাথে তুলনা করে, যে ওনার লাইন্সগুলো কিন্তু আজকের দিনেও সত্য, যে আমরা আমাদের ভয় দূর করে সত্য পথে ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করে আমরা যদি আমাদের কাজের দিকে এগিয়ে যাই, প্রতিনিয়ত একটা পজিটিভিটি নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, সারেন্ডারিং মনোভাব নিয়ে, তবে কিন্তু 100% আমরা আমাদের কাজে সফল হব। এমনকি যে জিনিসটা আমাদের হাতে আছে, যে জিনিসটা আমাদের মাইন্ডের দ্বারা কন্ট্রোল করা যায়, মাইন্ডকে কন্ট্রোল করার মাধ্যমে যে জিনিসটা করা যায়, সেই জিনিসটা আমরা করব। বাকিটা আমরা ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিলাম। ঈশ্বর কোনো পার্শিয়ালিটি করেন না, তুমি যেরকম কর্ম করবে তার ফল কিন্তু উনি তোমাকে দেবেন। তো অলওয়েজ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, অ্যান্ড ডু ইয়োর বেস্ট, দ্য গড উইল ডু দ্য রেস্ট। ওকে, সো সামনের দিকে এগিয়ে যান, নির্বিঘ্নে একদম সত্য পথে এগিয়ে যান। সে পথটা যতটাই কঠিন হোক না কেন, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। আপনার সাথে সমস্ত সময় ভালো হবে, ঈশ্বর আপনার সাথে থাকবে। এবং আজকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।